18 মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম। তো আমার জন্য বিষয়টা টাফ ছিল। যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি দলের সুযোগ পেতে চাই তাহলে হয়তো বা আমার জন্য এই পারফরমেন্সটার বিকল্প নেই। যেহেতু এর আগেও 2021-22 ওয়ার্ল্ড কাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরমেন্সের কারণে। তো এই জন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম, চাচ্ছিলাম যে এরকমটা পারফর্ম করার। আজকে নিজের বোলিং নিয়ে আজকে কতটা সন্তুষ্ট? না, আলহামদুলিল্লাহ। দেখেন, কিছুদিন আগে আমরা এখানে বিপিএল খেলছি, এখানে কন্ডিশনটা জানি। চিটাগাং সবসময় বরাবরই আমার চেনা কন্ডিশন। এখানে আমি যখন এজ লেভেল খেলি সবসময় এই উইকেটে প্র্যাকটিস করেছি। তো এই জন্য আমার জন্য কিছুটা কন্ডিশনটা বুঝতে ইজি হয়েছে। সত্যি বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম, যদি এর আগে কখনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে নার্ভাস ছিলাম না, যেহেতু আসলে আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু অর্ধেক 2 ম্যাচ পরে ফিজ আসবে। তো সেক্ষেত্রে আসলে বেস্ট ইলেভেনে কী হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানেন। তারপরেও আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালোটা দেওয়ার। তো ইনশাল্লাহ মোটামুটি হয়েছে। যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগতো। যেহেতু আরও 4টা ম্যাচ সুযোগ আছে, তো চেষ্টা করবো এর থেকে আরও বেশি ছাড়িয়ে যাওয়ার। আসলে প্রথম ম্যাচ হিসাবে ও যেরকমভাবে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে ব্যাটিং করছে আসলে সত্যি প্রশংসনীয়। প্রথমত হয়তো বা সমবায় ফিট থাকলে হয়তো বা ও সুযোগ পেত না, তারপরেও সুযোগটা কাজে লাগিয়েছে। তো ইনশাল্লাহ আমি ওর কাছ থেকে আশা করবো ধারাবাহিক থাকার বাকি 4টা ম্যাচ। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।